এখানে গল্প বলা হয় না, এখানে শোনা যায় অদেখা আতঙ্কের কণ্ঠস্বর। প্রতিটি শব্দে লুকিয়ে আছে ভয়, এক অজানা আতঙ্ক। স্বাগতম ভুতুড়ে ডায়েরিতে, তোমাদের সকলকে স্বাগতম। কেমন আছো সবাই? চলো বেশি কথা না বলে ডায়েরির পাতাটা উল্টে দেখি কি গল্প লুকিয়ে আছে ডায়েরির ভেতরে। ভুতুড়ে ডায়েরির আজ প্রথম এপিসোড। এই এপিসোডে আজ যে গল্পটা আমরা ভুতুড়ে ডায়েরি থেকে বেছে নিয়েছি সেটা হলো শালতলার শাঁখিনী। চলো শুরু হচ্ছে আজকের গল্প, শালতলার শাঁখিনী। গ্রামের বুড়ো বুড়িরা এখনো বলে, রাতের বেলা যদি শাঁখের শব্দ শোনো কিন্তু আশেপাশে কেউ না থাকে তাহলে বুঝে নিও শালতলার শাঁখিনী পথ খুঁজছে। আর যে ওর ডাকে সাড়া দেয় সে আর মানুষ থাকে না। এই গল্প প্রায় 150 বছরেরও পুরনো। যখন ইংরেজরা আমাদের দেশ দখল করেছিল ঠিক তখনের ঘটনা এটা। নদীর ধারে একটা ছোট্ট গ্রাম ছিল, রায়বাড়ি। সেই গ্রামের মাথায় ছিল এক জমিদার বাড়ি, আর তার পেছনে ছিল বিশাল শালতলা, যেখানে এক সময় গ্রামের সব বিয়ের অনুষ্ঠান হতো। এক বিয়েতে ঘটল এক অদ্ভুত ঘটনা। জমিদারের মেয়ে লক্ষ্মীর বিয়ে হচ্ছিল। মেয়েটি খুব শান্ত, তার শখ ছিল শাঁখ বাজানো। সে খুব ভালো শাঁখ বাজাতে পারত। তার খুব ভালো লাগতো একা নিরিবিলি বসে শাঁখ বাজাতে। গলার স্বর ভারী মিষ্টি, চোখের মধ্যে এক অদ্ভুত আকর্ষণ। কিন্তু বিয়ের রাতে হঠাৎই নিখোঁজ হয়ে গেল সে। পরের দিন সকালে দেখা গেল শাঁখ ভাঙা লাশ শালতলার নিচে পড়ে আছে। কেউ জানে না কিভাবে, কেন বা কে করলো। তারপর থেকে রাতে শালতলার দিক থেকে মাঝে মাঝে শোনা যেত শাঁখের শব্দ, যেন কেউ বিয়ে করছে আবার। কিন্তু বর কোথায়? গ্রামের লোকেরা ভয় পেতে শুরু করলো। কেউ যদি রাতে ওই গাছের তলায় যেত, তারপরের দিন সকালে পাওয়া যেত কান থেকে রক্ত ঝরা অবস্থায়, আর চোখ মুখে এক অদ্ভুত কালো দাগ, যেন কোনো সাপ টানার চেষ্টা করেছিল সে। একদিন গ্রামের পুরোহিতবাবু ঠিক করলে মন্ত্র পড়ে আত্মাকে শান্ত করবে। রাতে সবাই মিলে প্রতিভাতে শালতলায় গেল। শুরু হলো মন্ত্র। পুরোহিত মশাই চিৎকার করে করে মন্ত্র পড়তে শুরু করলো। মন্ত্রের আওয়াজে যেন চারিদিকটা কম কম করে উঠতে লাগলো। হঠাৎ করে চারিদিকে অদ্ভুত ধরনের বাতাস বইতে শুরু করেছে। এই যেন এক কালবৈশাখী ঝড়। পাখিগুলো যেন এই ঝড়ের সাথে রীতিমতো যুদ্ধ করতে শুরু করেছে। কিন্তু সেই ঝড়ের সাথে পাল্লা দিতে পারল না তারা। কিছুক্ষণের মধ্যেই নিভে গেল বাতি, আর মেয়ের গলার স্বর শোনা গেল বহু দূর থেকে। মেয়েটি যেন বলছে, আমার বিয়ে শেষ হয়নি বাবা, আমার বিয়ে শেষ হয়নি। পরমুহূর্তে আলোগুলো আবার চলে উঠল। পুরোহিতবাবুর গলায় জড়ানো সাদা শাঁখের মালা, যেটা নাকি নিচে থেকেই ওর ঘাড়ে বেঁধে গেছে। পুরুষ মশাই মুহূর্তের মধ্যে নিস্তব্ধ হয়ে গেছে। একটি
কথাও আর বলছে না সে। তার চোখগুলো যেন ভয়ে আতঙ্কে একবারে ঘুম করে গেছে। গ্রামের লোকেরা আর কি করে, পুরোহিত মশাইকে নিয়ে ফিরে গেল সেই রাতে। তারপর থেকে প্রতি পূর্ণিমার রাতে গ্রামের মানুষ শোনে নরম শাঁখের আওয়াজ, সাথে পায়ের নুপুরের টুংটাং শব্দ। মেয়েরা বলে নদীর ধারে গেলে চুলে বাতাসের ঝাপটা লাগে, আর কারো চুলে জড়িয়ে থাকে সাদা ফুল, যেন কেউ গোপনে সাজিয়ে দিয়েছে। একবার এক শহরে বাবু, নাম ছিল অনিরুদ্ধ, গ্রামে গবেষণার কাজে আসে। তার গবেষণার কাজই হলো ভুতুড়ে জিনিস নিয়ে গবেষণা করা, তাদেরকে নেড়ে চেড়ে দেখা যেটা কতটা সত্যি আছে কতটা কাল্পনিক। এই গ্রামের ওই ঘটনাটা লোকের মুখে মুখে তার কানেও পৌঁছে গিয়েছিল, তাই সে ছুটে এসেছে সেই গল্পটা সত্যি কিনা জানতে। গ্রামের লোকেরা সবাই মানা করলেও সেই রাতে সে একাই বেরিয়ে যায় শালতলায়। কিন্তু রাত পেরিয়ে যায়, দিনও পেরিয়ে যায়, সে কিন্তু ফিরে আসে না আর। গ্রামের লোকেরা দলবদ্ধ হয়ে যখন সেই শাল গাছের নিচে যায়, গিয়ে দেখে সেই চৌরি বাবুর লাশ পড়ে আছে শাল গাছের নিচে। তার গলায় সাদা ফুলের মালা, আর ক্যামেরাটা পড়ে আছে ঠিক এক কোষ দূরে। ক্যামেরাটা তুলে গ্রামের লোকেরা দেখলো এক অদ্ভুত ঘটনা। সেই ক্যামেরায় ধরা পড়েছে লক্ষ্মী। হ্যাঁ, এই সেই লক্ষ্মী যে বিয়ের রাতে খুন হয়েছিল। কিন্তু কে করেছিল তাকে খুন, কি হয়েছিল তার সাথে, সেটা জানতে খুব ইচ্ছে করলো গ্রামের লোকেদের। ডাকা হলো পাশের গ্রাম থেকে এক ওঝাকে। ওঝা এসে শাল গাছের নিচে মন্তব্যূত জল মারতে শুরু করলো আর চিৎকার করে বলতে শুরু করলো, কে তুই, কে, দেখা দে, দেখা দে আমারে। কিছুক্ষণের মধ্যেই এক অদ্ভুত আকারে দেখা দিল লক্ষ্মী। চিৎকার করে কেঁদে কেঁদে বলল, আমাকে শান্তিতে থাকতে দাও, আমাকে শান্তিতে থাকতে দাও। ওঝা চিৎকার করে বলল, কে তোকে মেরেছিল, কে তোকে মেরেছিল বল। লক্ষ্মী চিৎকার করে বলল, আমার বাবাই আমাকে হত্যা করেছিল, আমার বাবাই আমাকে হত্যা করেছিল। কিন্তু কেন? আমি যে ওই পাড়ার মজির ছেলেকে ভালোবাসতাম, বাবা সেটা মেনে নিতে পারেনি, তাই তো আমাকে হত্যা করেছিল। আর আমার আমাকে সাঁকও ভেঙে দিয়েছিল। আমি পড়িনি, তাও আমাকে পড়তে হয়েছিল। আমিও কাউকে চাইবো না, সবাইকে মেরে দেবো, পুরো গ্রাম উজাড় করে দেবো আমি। ওঝা রীতিমতো ক্রোধে চিৎকার করতে থাকে আর বলতে থাকে, চলে যা, চলে যা বলছি, নাহলে মন্তব্যূত জল তোর গায়ে মারবো, আর এক নিমেষে তুই চলে চলে মরবি। তুই কি চাস তুই চলে চলে মরিস? লক্ষ্মী বলল, না, আমাকে ছেড়ে দাও, আমি চলে যাব, আমি চলে যাবো এখান থেকে, আর কোনোদিন এখানে আসবো না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। বেশ, তাহলে তুই চলে যা, আর কারো ক্ষতি করিস না। কিছুক্ষণের মধ্যে অদৃশ্য হয়ে গেল লক্ষ্মী। তারপর থেকে বেশ কিছুদিন লক্ষ্মীর আত্মাকে আর দেখা গেল না সেই গ্রামে। 1-1.5 বছর কাটার পর
হঠাৎ শোনা গেল পাশের গ্রামে এক বিশাল চালতলায় লোকেরা ওই একইভাবে এক শাঁখিনী রাতে মারা যাচ্ছে, এবং কেউ যেন দেখেছে সেটা লক্ষ্মী।